হে এভরিওয়ান, সবাই কেমন আছো? সরস্বতী পুজোর পরের দিন, মানে সরস্বতী পুজোর দিন না, সরস্বতী পুজোর পরের দিন, মানে আজকাল তো সবই 2 দিন করে পরে আর কি। সঙ্গী সঙ্গিনী সবার একের অধিক, তাই পূজার দিনও একের অধিক। তো চলে গেলাম বাপের বাড়ি আর কি, মেট্রোতে চলে। আমার ছেলে মেট্রো চড়তে খুব ভালোবাসে আর কি। তো জ্যান্ত সরস্বতীর দল সব আমার সামনে দাঁড়াইছিল, কি সুন্দর সুন্দর শাড়ি পইরা, বাপরে বাপ। আর এক ছিল আমাকে মা, যদি বলতাম আমার সরস্বতী পুজোর দিন এখানে শাড়ি পরবো, তো সব থেকে ধ্বংসের মুখে যে শাড়িটা থাকবো আর কি, সেইটা আপনারা পরতে দিব। জানে এইটা পইরা গিয়া ধ্বংস কইরাই আনবে, তো সেই জন্য ধ্বংসের মুখে পরা শাড়িটারেই দিব আপনারে। আর সারা বছর ধরে শাড়িগুলারে আলমারিতে জমায় রাখা দিব। মানে কি আর বলবো, যাই হোক, তখনকার যুগের আলাদাই ব্যাপার ছিল। এখনকার মায়েরা আলাদাই, তারা কি সুন্দর সুন্দর শাড়ি দিয়ে দেয় মেয়েগো পরবার জন্যে আর কি। তো যাই হোক, চলে গেলাম বাপের বাড়ি। বাড়িটায় গেলে মনটা খারাপ হয়ে যায়। যতদিন মা বাবা বেঁচে ছিল বাড়িটা অন্যরকম ছিল, আজকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর চলে গেলাম স্কুলের সামনে। এই আলু কাবলি আলাকে দেখছেন, ওনার কাছে আমি ছোটবেলাতেও আলু কাবলি কিনে খেয়েছি। ওই গেটের বাইরে থেকে হাতটা বাড়িয়ে আলু কাবলি নিতাম। এখন বড় হয়ে আলু কাবলি কিনে খেলাম আর কি, বহু বছর বাদে। ওনাকে দেখে ওই সেম জায়গায় উনি দাঁড়িয়ে আছেন, আলু কাবলি বিক্রি করছেন, দেখে ভীষণ ভালো লাগলো। এরপর চলে গেলাম বন্ধুদের বাড়ি, মানে আড্ডা দিতে। মানে আমরা 5 জন বন্ধু বান্ধব ছিলাম আর কি। আমি, রুমা দে, দলের মাথাটা হচ্ছে গিয়ে ইলা বিশ্বাস, ওইটা আসে নাই। আর একজন হচ্ছে গিয়ে সুমিত, টুপাই, আর হচ্ছে সঞ্জয়। তো ওইখানে ওদের বাড়িতে একটু আড্ডা দিয়ে চলে গেলাম আমরা সবাই মিলে সুমিতের বাড়ি আড্ডা দিতে, কারণ ওর বউয়ের সাথে আমার আলাপ হয়নি। এটা হচ্ছে কি সঞ্জয় বাবু, ওর একটা ডাক নাম আছে, সেটা হচ্ছে কি বাটখারা। মানে কমপ্লেন খায়নি বলে হাইটে পারিনি। এটা হচ্ছে আমাদের টুপাই, 10টা ছেজরার একটা ছেজরা। দেখা মুখটা দেখা। ইনি হচ্ছেন আমাদের গুড বয় সুমিত, শুধু বউয়ের কথা শোনে। তুই কে? তুই কে? তুই কে? তুই কে? কোথা থেকে এলি? আর এটা হচ্ছে আমি কে বলবো না। এটা হচ্ছে সুমিতের বউ তমালি। ও লজ্জা পাচ্ছে একটু ক্যামেরার দিকে, তাই তাকাবে না। তো আমরা চা, বিস্কুট, সিঙ্গারা, রসগোল্লা সব কিছু খেয়ে চলে গেলাম মায়ের মন্দিরে, মানে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে। তো কেউ কোনোদিন এদিকে এসেছেন কিনা আমি জানি না, এটা বোরালে। তো ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে গেলাম। তো ভীষণ ভালো লাগছিল। দুপাশে সরস্বতী পুজোর দিন নাকি মায়ের মন্দিরে মানে এদিকটা মেলা বসে, আমি জানতাম না কখনো। তো বড় একটা মেলা বসেছিল, এত ভিড় যে শুধু ঠেলাই খাচ্ছিলাম ঢুকতে, মানে মেলার মধ্যে ঢুকতেও মানে ভীষণ অসুবিধাই হচ্ছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, মাকে একটু দর্শন করিয়ে দিই, যেটুকু দেখতে পেয়েছি আর কি। থ্যাংক ইউ সো মাচ।